নমস্কার বন্ধুরা, আজকে এই কাঁচা আম আর একটু ছোট সাইজের মৌরলা মাছ দিয়ে আমি তৈরি করে দেখাবো গরমের দুপুরে ভাতের সাথে পরিবেশন করবার মতো একটা সুস্বাদু রেসিপি। এখানে 250 গ্রাম মৌরলা মাছ রয়েছে, যেটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে আমটাও চলুন কেটে একদম রান্নার জন্য প্রস্তুত হয়ে যাওয়া যাক। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি দেখুন রান্নায়। 4 টেবিল চামচ সর্ষের তেল কড়াইয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মৌরলা মাছটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতটা মাছ একবারে দেব না, দুইবারে মাছটা আমি এইভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা একটু এরকম কালার চেঞ্জ হয়ে গেলেই মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি থাকা তেলটার মধ্যে এবার আমি বাকি অর্ধেকটা মাছও ভেজে তুলে নেব। দেখুন মাছটা ভাজা এরকম হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো। তেলটা গরম হয়ে যাবার পর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে, তার সাথেই দেব 1/4 চা চামচ 5 ফোড়ন। এই মাছের প্রিপারেশনে 5 ফোড়নটা দিলে খুবই সুন্দর গন্ধ আসে, অবশ্যই 5 ফোড়নটা ফোড়নে দেবার চেষ্টা করবেন। তার সাথে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট ছোট টুকরো করে এইভাবে কুচিয়ে রেখেছি সেটা। তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ফোড়নের সাথে পেঁয়াজটা এবার ভেজে নেব। একটু গোলাপি রকম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। অত বড় আমটা এখানে প্রয়োজন হয়নি, এখানে আমি দেখুন কয়েক টুকরোই আম নিয়েছি। যেরকম টক খাবেন সেই বুঝেই আমটা নিতে হবে। এই আমটা যেহেতু ভালো মতো টক ছিল তাই আমি এখানে অর্ধেকটা আম ইউজ করেছি। তার সাথে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার এখন এর মধ্যে সমস্ত কিছু মশলাগুলো দেবার পর আমের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন আর দিচ্ছি কিছু কাঁচা পাকা লঙ্কা, যেগুলো আমি কুচি করে কেটে রেখেছি সেটা। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেবার পর এবারে আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। জল খুব বেশি পরিমাণ দেব না। আর এর সাথেই আমি দিচ্ছি 1 টেবিল চামচ সাদা আর কালো সর্ষে একসাথে মিশিয়ে আমি অল্প জল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা। তার সাথে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ঝোলটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি অল্প কয়েক দানা চিনি, যেহেতু আম দিয়ে এই রেসিপিটা তৈরি হচ্ছে অল্প একটু চিনি দিলে টেস্টটা ভালো লাগবে। এবার 2 মিনিট ফুটিয়ে নেবার পর ফ্লেম অফ করে এটাকে নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করব। ভালো লাগলে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।